রাকিব একা রাতে পুরনো বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, যেখানে তার দাদার কথা মতো এক অদ্ভুত ছায়া ভেসে বেড়ায়। দরজা খোলা, অন্ধকার ভিতর থেকে হালকা কাঁপুনি আসছিল। রাকিব অল্প আলো জ্বালিয়ে ভিতরে প্রবেশ করলো। ফ্ল্যাশ লাইটের আলোয় চারপাশ কাঁপতে কাঁপতে ভেসে উঠছিল। হঠাৎ এক কোণা থেকে হালকা চিৎকার শোনালো, কিন্তু কেউ ছিল না। রাকিব মনে করলো কেউ তাকে দেখছে। সে পিছনে ফিরে চাইলো, কিন্তু কিছুই ছিল না। হঠাৎ ফ্ল্যাশ লাইটের আলোতে এক ছায়া দেখা দিল, যে ক্রমেই রাকিবের দিকে এগোচ্ছিল। সে দ্রুত পিছনে ঘুরে দাঁড়ালো, কিন্তু দরজা যেন নিচে বন্ধ হয়ে গেল। ভেতরে অনেক বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রাকিব কাঁপতে লাগলো। সে লক্ষ্য করলো ছায়াটা আসলে তার নিজের প্রতিচ্ছবি, কিন্তু চোখগুলো লাল। তারপর রাকিব চিৎকার করতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না তার মুখ দিয়ে। তারপর ছায়াটা ধীরে ধীরে মুছে গেল, আর রাকিব পেল খোলা আকাশের আলো। তখন সে বুঝলো পুরনো বাড়িটা শুধু ভূতের নয়, তার নিজের বয়ও তাকে ফাঁদে ফেলেছে। তারপর রাকিব সেই রাত থেকে আর ওই বাড়ির কাছে যায়নি। আর সবাই বলে যে রাতে ছায়ার মধ্যে হাঁটে তার বয়ও সাথে আছে।